আপনারা দেখলেন সেই দৃশ্য শিক্ষা ভবনের সামনে। শিক্ষা ভবন চলো অভিযান কর্মসূচির ডাক দিয়েছে এসএফআই। রীতিমতো মিছিল করে সেখানে যান তারা এবং তারা তাদের তরফে বেশ কিছু দাবি সেখানে উত্থাপন করেছেন। কলেজগুলোতে এখনো অনেক ছাত্রছাত্রী ভর্তি হতে পারেনি, সেই বিষয়গুলো উত্থাপন করে শিক্ষা দপ্তরের আধিকারিকদের ঘুম ভাঙাতে কার্যত এসএফআই এর এই শিক্ষা ভবন চলো কর্মসূচি বলে নেতৃত্ব জানিয়েছেন। এসএফআই রাজ্য নেতৃত্বের উপস্থিতিতে এই কর্মসূচি থেকে তারা বেশ কিছু দাবি সনদ পেশ করেছে। নির্দিষ্ট সময়ে সেমিস্টার পরীক্ষা নিতে হবে, কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করতে হবে, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে। এসব দাবিকে সামনে রেখে শিক্ষা ভবন চলো শীর্ষক কর্মসূচি শুরু করেছে এসএফআই। ছাত্র যুব ভবন প্রাঙ্গণ থেকে এসএফআই শিক্ষা ভবন চলো শীর্ষক কর্মসূচির মিছিল শুরু হয়। সেই মিছিল শিক্ষা ভবনে গিয়ে শেষ হয় এবং সেখানেই তারা মূলত শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা তাদের বক্তব্যের কথা জোরালো করার চেষ্টা করেছেন। যখন তারা শিক্ষা ভবনের কাছাকাছি গেছেন, সেখানে শিক্ষা ভবনের মূল ফটক পুলিশের তরফে আটকে দেওয়ার পরেই ছাত্রছাত্রীদের আন্দোলনে উত্তাল হয়ে উঠল রাজ্যের শিক্ষা ভবন এবং সেই দৃশ্য আমরা আরো একবার দেখব সরাসরি। সেখানে এসএফআই এর আন্দোলন কর্মসূচি চলছে, যে আন্দোলন কর্মসূচি থেকে শিক্ষা দপ্তরের আধিকারিকদের সঙ্গে তারা কথা বলতে চেয়েছেন, তারা তাদের দাবি সনদ পেশ করতে চেয়েছেন, কিন্তু তাদেরকে দেখে সেখানে শিক্ষা ভবনের মূল ফটক আটকে দেওয়ার পরে বিক্ষোভে ফেটে পড়ে এসএফআই। সেই দৃশ্য আমরা দেখব সরাসরি। শিক্ষা ভবনে সেই কর্মসূচি চলছে। দেশের কলেজ ক্যাম্পাসগুলিতে ছাত্রীদের নিরাপত্তা প্রদান করতে হবে। আপনারা শুনলেন সেখানে আন্দোলনের কিছুটা মুহূর্তে সেখানে স্লোগান এবং তাদের কি বিষয়বস্তু তারা উত্থাপন করার চেষ্টা করেছেন। ছাত্র নেতৃত্বের বক্তব্য শুনবো। সেমিস্টার পরীক্ষার পঞ্চম সেমিস্টার পরীক্ষার রেজাল্ট দেওয়ার আগেই ষষ্ঠ সেমিস্টারের পরীক্ষার সূচি ঘোষণা করে দিয়েছে রাজ্যের শিক্ষা দপ্তর। উচ্চ শিক্ষা দপ্তর সেই প্রশাসনকে আমরা ধিক্কার জানিয়ে আজকের এই মিছিল সংগঠিত করছি। মূলত আমাদের রাজ্যের 30,000 ছাত্র যারা রাজ্যের বিভিন্ন ডিগ্রি কলেজগুলোতে পড়াশোনা করে, ইউজিসির যে গাইডলাইন অনুসারে আমাদের মূলত কমপক্ষে ন্যূনতম যদি আমরা বলি 90 দিন অর্থাৎ 3 মাস ক্লাস করানোর পর এরপর একটা সেমিস্টারের পরীক্ষার পর আরেকটা সেমিস্টারের পরীক্ষা নিতে হয়। কিন্তু রাজ্যের উচ্চশিক্ষা দপ্তর এবং প্রশাসন শিক্ষা দপ্তরের যে গাফিলতি, তার দরুন ছাত্রছাত্রীদের 15-20 দিন পরীক্ষা আগে ক্লাস করানোর মধ্য দিয়ে তাদের পরীক্ষা নেওয়ার কথা ঘোষণা করেছে। এই যে ঘোষণা, এর ফলে রাজ্যের যে কলেজ পড়ুয়া মূলত ছাত্রছাত্রীরা আছেন তারা যে অন্ধকারের মধ্যে নিজেদের নিয়োজিত করার দিকে যাচ্ছে, তার বিরুদ্ধে আজকে আমরা এখানে প্রতিবাদ মিছিল এবং শিক্ষা ভবন চলো অভিযানের ডাক দিয়েছি। রাজ্য প্রশাসন, রাজ্য সরকার, উচ্চশিক্ষা দপ্তর এই সিদ্ধান্তকে অবিলম্বে বিবেচনা করতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের যে এই 15 দিন ক্লাস করে তাদের যে পরীক্ষার সূচি, সেই সূচি পাল্টাতে হবে এবং আগামী দিনে ছাত্রছাত্রীদের সাথে কথা বলে তাদের এই যে দুরবস্থার মধ্যে ঠেলে দেওয়ার যে প্রয়াস আমাদের প্রশাসন বলুন আর উচ্চশিক্ষা দপ্তর বলুন তারা নিয়েছে, এর বিরুদ্ধে আমরা
আজকে এখানে মিছিল করছি, কিন্তু এটা যদি না পাল্টায় আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা সারা রাজ্যে নামবো। এটা দুর্ভাগ্যজনক যে ছাত্রছাত্রীদের এভাবে একটা অন্ধকারের দিকে যে ঠেলে দেওয়ার প্রয়াস নিয়েছে রাজ্যের প্রশাসন, শিক্ষা দপ্তর। সেই ছাত্রছাত্রীদের কোনোভাবেই আমরা ছাত্র সংগঠন হিসাবে এসএফআই তাদের পাশে সবসময় ছিলাম এবং আগামী দিনে থাকবো। এবং আমরা আজকের এই মিছিল থেকে রাজ্যের প্রশাসনকে জানাতে চাই, এইভাবে কোনোভাবেই সরকার বা প্রশাসন চালানো সম্ভব না। এই শিক্ষা দপ্তরকে ভাবনা চিন্তা করতে হবে কিভাবে ছাত্রছাত্রীদের এই প্রবলেম থেকে তাদের সুরাহা প্রদান করবে। যদি না করতে পারে আগামী দিনে আমাদের আরো বৃহত্তর আন্দোলনে আমরা নামবো। এবং দ্বিতীয় যে আমরা বলতে চাই যে একাডেমিক যে শিক্ষা দপ্তরের একটা ক্যালেন্ডার থাকে, সেই ক্যালেন্ডারকে মান্যতা দিতে হবে। শুধুমাত্র একাডেমিক ক্যালেন্ডার নামে রয়েছে, কিন্তু কাজের ক্ষেত্রে কিছুই নেই। আমরা বলবো এই একাডেমিক ক্যালেন্ডারকে আগামী দিনে মান্যতা দিতে হবে। এবং আমাদের যে তৃতীয় দাবি, আপনারা জানেন যে সারা দেশের মধ্যে আমাদের সংগঠনের কেন্দ্রীয় কমিটি একটা কল দিয়েছে, সারা দেশের মধ্যে ছাত্রীদের উপর যে নির্যাতন চলছে বিশেষ করে মহাবিদ্যালয়গুলোতে, তার বিরুদ্ধে ছাত্রীদের যাতে সুরক্ষিত করা যায় তা সুনিশ্চিত করা সরকারের দায়িত্ব। সেই দায়িত্বকে প্রাধান্য দেওয়ার জন্য আমরা দাবি তুলব। আমাদের রাজ্য সহ সারা দেশের মধ্যেই ছাত্রীদের উপর যে নির্মম অত্যাচার চলছে তার বিরুদ্ধে আজকের এই মিছিলে আমরা দাবি তুলব। আপনারা জানেন কিংবা নাও জানতে পারেন, আমরা শিক্ষা দপ্তরের কাছে এই বিষয়গুলো নিয়ে এর আগে ডেপুটেশনের জন্য সময় চেয়েছিলাম, কিন্তু শিক্ষা দপ্তরের আধিকারিকরা বা যারা উচ্চ পর্যায়ের অফিসাররা রয়েছেন তাদের কাছে আমাদের সঙ্গে কথা বলার সময় নেই। তাদের কাছে 10 মিনিট সময় নেই যে আমাদের সাথে কথা বলবেন। আমরা আজকে বিক্ষোভ মিছিলে হয়তোবা মিলিত হতাম না যদি তারা আমাদের সাথে কথা বলতেন, ছাত্রছাত্রীদের যে কথাগুলো সেগুলো আমাদের কাছ থেকে শোনার সুযোগ আমাদের দিতেন। কিন্তু তাদের কাছে আমরা 2-3 বার সময় চেয়েছি, কিন্তু তারা সময় দেয়নি। বাধ্য হয়েই আজকে আমরা এখানে মিলিত হয়েছি এবং আমরা মিছিল করে শিক্ষা দপ্তরে যাব এবং এখানে বিক্ষোভ দেখাবো। এবং আমরা চাইবো যে শিক্ষা দপ্তরের যারা অধিকর্তা থাকবেন তারা আমাদের কথাগুলো শুনবেন। এবং আরেকটা বিষয় আজকে আমরা এখানে দাবিতে রাখিনি, আপনারা হয়তোবা সংবাদ মাধ্যমের যারা আছেন তারা জানবেন যে গতকালকেই মূলত আমরা সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে জানতে পারলাম যে এমবিবি ইউনিভার্সিটি রাজ্যের 26টা কলেজের দায়িত্বভার নেওয়ার জন্য রাজ্যের সরকার বা প্রশাসন তাদের কাছে দায়িত্ব দেওয়ার জন্য চাপাচ্ছে। মূলত আমরা বলবো এমবিবি বিশ্ববিদ্যালয়ের যে অবস্থা, ফ্যাকাল্টির যে অবস্থা বা শিক্ষাদানের যে অবস্থা, সেই অবস্থার মধ্যে তার কিভাবে রাজ্যের 26টি কলেজের দায়িত্ব নেবে এটা আমাদের মাথায় ঢুকলো না। এটা নিয়েও ভাবনা চিন্তা করতে হবে। আগামী দিনে যদি এরকম ভাবে শিক্ষাকে অন্ধকারের দিকে ঠেলে দেওয়ার কাজ রাজ্যের সরকার বা শিক্ষা দপ্তর করে থাকে, আগামী দিনে আমরা আরো বৃহত্তর আন্দোলন করব। আজকে আমরা স্বল্প নোটিশে আমরা গতকালকেই ঠিক করেছি যে আজকে মিছিল করব এবং সেই মিছিলে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ছাত্র কর্মীরা মূলত আগরতলা শহর এবং শহরতলি যারা তারাই এসছেন। এই যে দাবিগুলো যদি তারা বিবেচনা না করে আগামী দিনে আমরা সারা রাজ্যে আরো বৃহত্তর আন্দোলনের জন্য আমাদের নামতে আমরা বাধ্য হব। সকলকে আপনারা শুনলেন সেখানে এসএফআই এর তরফে শিক্ষা ভবন কর্মসূচির প্রেক্ষাপটে শুরুতেই সেখানে কি প্রতিক্রিয়া ছিল এসএফআই রাজ্য সম্পাদক সৃজন দেবের। এখন সেখানে বিক্ষোভ কর্মসূচি চলছে, সেই বিক্ষোভ কর্মসূচির দৃশ্য আমরা আরো একবার দেখব। ডেপুটেশন দিতে